আলাইকুম। আজকে দেখাবো ভাজি করা মাছ যদি খেতে মন না চায়। আমি আসলে ভুল করে ফেলছি, মাছটা আগে দেখানো উচিত ছিল। আমার এখানে বড় বড় 3টা পিস মাছ ভাজি করে রেখেছিলাম, খেতে মন চাইতেছে না, তাই এখন পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়ো, হলুদ, জিরার গুঁড়ো দিয়ে আমি এটা ভাজি করে নিচ্ছি। মাছ ফেলে দিবেন না, আমরা বাসায় কী করে মাছ ফেলে দিই, খেতে মন না চাইলে মাছটা ফেলে দিন না। মাছটাকে এভাবে কাটা বেছে পেঁয়াজ রসুনটাকে একটু শিল দিয়ে থেতলে দিবেন। থেতলে তারপর এটার সাথে একটু জিরা বাটা দিলে আপনার খেতে ভালো লাগবে। তো এখন আমি এটাকে সব কিছু দিয়ে ভাজি করে নিচ্ছি। এটা খেতেও সুস্বাদু, অনেক মজা। আমরা কিন্তু ফেলে দিই মাছ, আমিও আগে জানতাম না, পর আমার শাশুড়ি বলছে মাছ না ফেলে দিয়ে এভাবে করে খাবার দেখবে, অনেক ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন আমার রান্নাটি। এটা হচ্ছেগুলো আপনি কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিয়েও ভর্তা বানাতে পারবেন, আবার মন চাইলে এটাকে একটু মশমশা করে ভাজি করলেও ভালো লাগবে। তো আমি এটা এখন মশমশা করে ভাজি করব, ভর্তা বানাবো না, কারণ আমার কাঁচা মরিচ নেই, তাই আমি এভাবেই করে নিয়েছি। আসলে আমরা অনেক কিছুই জানি না, সংসারে মুরব্বি থাকলে অনেক কিছু শেখা যায়। অনেকে মনে করে যে শাশুড়ি থাকলে শত্রু, আসলে না। শাশুড়ি যদি মেয়ের মতো ভালোবাসে, শাশুড়িকে আর খারাপ লাগার কোনো মানে হয় না। আমার মা কি আর আমার শাশুড়ি কি। হাই বন্ধুরা, আমার জিনিসটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, বাসা মাছ ফেলে না দিয়ে মাছটাকে এভাবে করে ভাজি করে খাবেন, দেখবেন যে অনেক মজা, বাচ্চারাও পছন্দ করবে, আর আমরা বড়রা তো পছন্দই করব। এটা দিয়ে ভর্তাও করা যায়, আবার এরকম মাছটাকে মচমচা করে ভাজি করে নেবেন সব মশলা দিয়ে। তো বন্ধুরা, আমার ফেলে দেওয়া মাছটি আমি এভাবে ভাজি করছি, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর সবাই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।